আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে 8 ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে 104 জনকে গুম করে হত্যার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে সরকার বিরোধী রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সবার কাছে বড় আতঙ্ক ছিল গুম। আর গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম, যার বিরুদ্ধে 1.5 দশকে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে মামলা করে রাষ্ট্রপক্ষ। বুধবার আলোচিত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামি জিয়াউল আহসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল আগামী 8 ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সে সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ অস্বীকার করেছে আসামি পক্ষ। উনি সমস্ত সরকারের আমলে 1994 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এই 3 জায়গায় শতাধিক গুম করে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।